আসসালামু আলাইকুম। নিখোঁজ সংবাদ। বাংলাদেশের টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার পাথালিয়া গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে নুমান হাসান গত 4 দিন যাবৎ সৌদি আরব থেকে নিখোঁজ। তার পরিবার জানায় তিনি সৌদি আরবের জিজান শহরের শান্তা তিশা নামক জায়গায় থাকতেন। গত 27 অক্টোবর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিস্তারিত শুনুন তার পরিবারের মুখ থেকে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা জানেন গত 4 দিন আগে বাংলাদেশের টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড পাথালিয়া গ্রামে নুমান নামে একটি ছেলে প্রবাসে গিয়েছে। তো প্রবাসে যাওয়ার পর গত 4 দিন যাবৎ সে নিখোঁজ। তো তার নিখোঁজ সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসেছি এবং এখানকার যথাযথ তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরব এবং আপনারা এই তথ্যগুলো দিয়ে ভাইটিকে খুঁজে বের করার সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে কথা বলছি। ভিডিওটি কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম। আপনি নুমান ভাইয়ের কি লাগেন? মা। আচ্ছা, নুমান ভাইয়ের পিতার নাম যেন কি? ফারুক হোসেন। আচ্ছা, তো উনি কতদিন আগে সৌদি গিয়েছেন, সৌদি আরবে প্রবাসে গিয়েছেন? 2 বছর। একটু জোরে বলেন। 2 বছর। 2 বছর আগে গিয়েছে। এর মাঝখানে কি বাসায় আসছিল? না। 2 বছর টানা ওইখানেই? হ্যাঁ। আচ্ছা, আপনাদের সাথে কথাবার্তা হয় ফোনে? হ্যাঁ, দিনে 3 বার 4 বার ফোন দেয়। দিনে 3-4 বার ফোন দেয়। আচ্ছা, ও কি ওইখান থেকে আপনাদের সাথে কোনো টাকা পয়সা আদান প্রদান করে? জি। নিয়মিত করে? হ্যাঁ হ্যাঁ, মাসে মাসে দেয় বেতন। আচ্ছা, ঠিক আছে। লাস্ট কথা হয়েছিল কবে, কতদিন আগে? 27 তারিখে রাত্রে। 27 অক্টোবর? হ্যাঁ। 27 তারিখ রাতে কয়টায় লাস্ট কথা হয়েছিল? 9টা। রাত 9টায়? হ্যাঁ। তারপরে আর ফোন আপনি দিয়েছিলেন ফোন? আমি ফোন দেনে মানে আমার মোবাইলে এমপি ছিল না, আমি আর ফোন দেইনি। আচ্ছা। একদিন পরে আমি মোবাইলে এমপি উঠাইছি। আচ্ছা। ওখানে পরে যদি আমার ছেলে ফোন দিত তাহলে তো অবশ্যই। মানে আপনি 28 তারিখে ইন্টারনেট উঠাইছেন ফোনে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো এর মধ্যে আর কোনো ফোন টোন আসে নাই। ফোন টোন আসে নাই, না আসার কারণে যখন আমি এমপি উঠাইছি, উঠানোর পরে ওইখান থেকে ওর সাথে যে কাজ করে ছেলেটা ফোন দিছে। ছেলেটার নাম কি? আরমান। আরমান। ওর বাসা নরসিংদী। নরসিংদীতে? হ্যাঁ। ওরা একসাথে থাকে বা কাজ করে? হ্যাঁ, একসাথে থাকে, একসাথে কাজ করে। আচ্ছা, আরমান নাম? হ্যাঁ। আচ্ছা, ও ফোন দিয়েছে আপনাকে? ফোন দিয়ে বলতেছে, আন্টি 3 দিন 2 দিন ধরে তো নুমানকে খুঁজে পাওয়া যাইতেছে না, তে আপনি কোনো টেনশন করেন না, আমরা খোঁজাখুঁজি করতেছি, আপনি কোনো টেনশন করবেন না। আচ্ছা, এটা কি 28 তারিখ? হ্যাঁ, কালকে। গতকালকে 29 তারিখ? তার মানে মাঝখানে একদিন আপনার ছেলের সাথে আপনার কথা হয় নাই? হয় নাই। হ্যাঁ। আচ্ছা, খুঁজ পেলেন কিভাবে বা হারানোর ঘটনাটা কি আরমানি আপনাদেরকে খুলে বলছে? আরমানি বলছে যে নুমানকে রাত্রে 11টার সময় বিছানায় যায় শুইছে, খাওয়া দাওয়া করে সবাই একসাথে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার পরে সবাই যার যার বিছানায় গেছে, বিছানায় যায় শুইছে। তারপর দিন সকালে 9টা বেজে গেছে, নুমান বিছানা থেকে উঠে না। তখন ক্যাপ্টেন আসছে, এসে জিজ্ঞাসা করছে যে নুমান কই। তখন বলছে যে স্যার নুমান তো রুমে। তখন যাইয়া দেখে যে নুমান নাই, রুমে নাই। তখনকার মনে করুন যে সবাই খোঁজাখুঁজি করতেছে, খোঁজাখুঁজি করে কালকে সারাদিন, পরশু দিনও খোঁজাখুঁজি করছে, কালকেও খোঁজাখুঁজি করছে। খুঁজে সাইরে কালকে রাত্রে আমার ওই ছেলেটা ফোন দিছে। ফোন দিয়ে সাইরে কালকে ওই ছেলের সাথে আপনার প্রথম কথা হয়েছে? হ্যাঁ, প্রথম কথা হয়েছে। আচ্ছা, জিডি করেছেন? না। থানায় কোনো জিডি করে নাই এখন পর্যন্ত? থানায় কোনো জিডি নেয় নাই। আচ্ছা, থানা থেকে কি বলেছে? থানা থেকে বলছে ওটা প্রবাসীর ব্যাপার, এটা প্রবাসীর ব্যাপার। সৌদি দূতাবাসে যোগাযোগ করেন। সৌদি আরবের দূতাবাসে যোগাযোগ করতে বলছে? আচ্ছা আচ্ছা, মাঝখানে শোনা গেছে কোথাও আটকে রাখা হয়েছে নুমানকে, সেটা আপনাদেরকে কে বলেছে এবং কোথা থেকে সে জানলো এটা? মাঝখানে আপনার আমার মেয়ের মুনাসের জামাই, সে বলছে সৌদি আরবে থাকে। ওর সাথেই থাকে না আশপাশে? না, সে পুলিশের ক্যাম্পে থাকে। পুলিশের ক্যাম্পে থাকে? পুলিশের ক্যাম্পে থাকে। মানে ওইখানে সে ফোন দিছিল, ওইখানকার একটা লোকে বলছে যে হয়তো আটকে রাখতে পারে বা এই সেই, মানে সঠিক কোনো কিছু বলতে পারে না। সঠিক কোনো কিছু বলতে পারে না। আচ্ছা,
লাস্ট কথার সময় ও কি আপনাদেরকে কোনো ঝামেলা বা কোনো সমস্যা বা কারোর সাথে কিছু হয়েছে এরকম কোনো কিছু বলছিল? না, কিচ্ছু বলে না। কারোর সাথে কোনো ঝামেলার কথা বলে নাই? না, কোনো কিছু বলে না। আচ্ছা, বাসায় কারোর সাথে কোনো ঝগড়া হয়েছিল? না না, আমি একাই, ওর বাবা তো আর নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবা মারা গেছে। ওর বাবা কতদিন আগে মারা গেছে? 1 বছর হইতেছে মারা গেছে। 1 বছর। ও আচ্ছা। তো আপনার এখন কি প্রত্যাশা মানুষের কাছে? আমার দেশবাসীর কাছে অনুরোধ, আমার আমার ছেলেটা দেশবাসীর কাছে, সব বিদেশির কাছে অনুরোধ, আমার ছেলেরে সবাই যেন একটু দয়া ধর্ম করে সহযোগিতা করে। সহযোগিতা করে, শেয়ার করে যেন একটু আমার হেল্প করে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেলেন আমি এখন কথা বললাম সেই প্রবাসী নুমানের মার সাথে, যে আজ থেকে 4 দিন আগে বিদেশ থেকে উনি রাত্রে রুমে শুয়েছিল। তো রুম থেকে উঠে কোথায় যায় বা কে নিয়ে যায় এরকম কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো নুমান বিদেশে কিসের কাজ করত? ক্যাম্পে, আর্মিদের ক্যাম্পে, সেনাবাহিনী। ক্যাম্পে কি করতো? ও শুধু চা বিস্কুট আচ্ছা। বানায় দিত। তো আপনারা শুনতে পেলেন সৌদি আরবে একটা সেনা ক্যাম্পে এসে চা বিস্কিট এগুলো আনা নেওয়ার কাজ করত বা সহযোগী হিসেবে ছিল সেনাবাহিনীদের। তো আপনারা দেখতে পেলেন তার মা কাকুতি মিনতি করে আপনাদের কাছে বলেছে, একটা দোয়া এবং দরখাস্ত রেখেছে যে ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার দিবেন, যাতে আপনার একটা শেয়ারের বিনিময়ে আমরা সেই প্রবাসী নুমান ভাইকে খুঁজে পেতে পারি বা আপনারা এইটুকু সহযোগিতা করবেন। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে ভিডিওটা প্রত্যেকেই 5টা 10টা যে যত পারেন শেয়ার দিবেন। আপনি অন্য একজন ভাই যদি ভিডিওটা দেখতে পারে, বিশেষ করে যারা সৌদি আরবে থাকেন, যারা প্রবাসী থেকে আমার ভিডিওটা দেখবেন, তারা পর্যাপ্ত ভিডিওটি শেয়ার করবেন। সবার কাছে এই দরখাস্ত রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সাথে ছিলাম আমি মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ। আসসালামু আলাইকুম।